হচ্ছে যে দেখেন যে টমেটো গাছটা, তো টমেটো গাছ তো অনেকেই দেখছেন। এই যে টমেটো গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক বড় গাছ। আমার এই গাছটা যদি টমেটো ধরলে উপরে থাকে, নিচের জায়গাটা কিন্তু ফাঁকা আছে। আমি এখানে পরিচর্যা করতে পারবো, সার, গোবর, পানি যা লাগে আমরা ইচ্ছে মতো দিতে পারবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো হচ্ছে ভেজিটেবল নিয়ে। কিন্তু শীতকালীন আমরা এখন সবজি করতেছি, তো অনেকভাবে অনেকজনের সবজি চাষ করে। আমরা ছোট করে একটা চাষ করছি এখানে সবজি। আপনাদেরকে দেখাবো জিনিসটা আমি কীভাবে করছি। এটা অনেকের কাছে নতুন হতে পারে, বাট এটা সচরাচর এখন মানে বেশিরভাগ জায়গায় করে। যারা তোর আমরা যারা সচরাচর এগ্রিকালচারের সাথে খুব একটু ইউজ টু না, আমরা হয়তো নতুন দেখতেছি হচ্ছে যে দেখেন যে টমেটো গাছটা, তো টমেটো গাছ তো অনেকেই দেখছেন। এই যে টমেটো গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক বড় গাছ। এই যে একটা অনেক বড় গাছ আছে। তো টমেটো গাছে নর্মালি দেখবেন এমনি লাগায়, অনেকে এরকম একটা করে খুঁটি গাড়ি দেয়। আর আমরা কি করছি, টমেটো গাছের জন্য এবার মাচা করছি। মাচা করছি কেন? মাচা করার কারণটা হচ্ছে এই যে দেখেন যে টমেটো গাছটা অনেক বড় হয়েছে। যখন যখন টমেটোটা আসবে, দেখবেন গাছটা ভেঙে যাবে, নিচে পড়ে যাবে। তো এটা থাকার কারণে কী হবে, এটা যদি নিচেও পড়ে, এটা এই বাঁশের সাথে আটকে থাকবে, অনেকটা লাউ গাছের মতো এটা সাপোর্ট হয়ে যাবে। আর এটা মাটিতে পড়ে গেলে কি হয়, টমেটোগুলো নষ্ট হয়ে যায়। মাটির কারণে মাটিতে থাকতে থাকতে টমেটোগুলো নষ্ট হয়ে যায়। আর এটা যখন মাছের উপর ঝুলে থাকবে, টমেটো অনেক সুন্দর থাকবে এবং হচ্ছে আপনার লোভনীয় মনে হবে। এবং এর সাথে সাথে আপনি গাছ বড় হয়ে গেলে, গাছ যখন পড়ে যায়, আমরা নর্মালি পরিচর্যা করতে পারি না গাছে। আমার এই গাছটা যদি টমেটো ধরলে উপরে থাকে, নিচের জায়গাটা কিন্তু ফাঁকা আছে। আমি এখানে পরিচর্যা করতে পারবো, সার, গোবর, পানি যা লাগে আমরা ইচ্ছে মতো দিতে পারবো। তো এটার সাথে সাথে ছোটো ছোটো করে আমরা কিছু করছি। এখানে কিছু সূর্যমুখী গাছ আছে, ফুল আছে। এটা হচ্ছে আমার বাঁধাকপি বাগান। ছোটো ছোটো করে করছি, বাট এটা নিজেদের মতো করে করছি। এখানে কোনো সার, বিষ, গোবর এরকম কিছুই দিই না, একদম অথেন্টিক। শুধুমাত্র আমরা এটা গোবর দিয়ে করি। আর হচ্ছে আমাদের কী যেন বলে করে, আমরা যে ক্ষেত দিয়ে যে জৈব সারটা বানাই, জৈব সার ইউজ করি। এছাড়া আর অন্য কোনো কেমিক্যাল আমরা এখানে ইউজ করি না। যার কারণে দেখবেন অনেকগুলো পাতা খাওয়া, বাট তারপরেও দেখবেন গাছ মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখেন এই যে গাছগুলো কী সুন্দর হয়েছে, অনেক বড় বড় পাতা হয়েছে। তো আমরা তো প্রফেশনালি করি না, নিজেরা খাওয়ার জন্য করি, যার কারণে এটা হচ্ছে ফুলকপি। এখনো ফুলকপি আসে নাই। এগুলো যখন ফুলকপি আসবে, বাঁধাকপি বাঁধবে, এগুলো নিয়ে আবার নতুন করে আমরা আবার ভিডিও করবো। তো আপাতত এই পর্যন্তই। আর এখানে কিছু যে পুঁইশাক আছে, পুঁইশাকগুলো নতুন করছে, এখন সব এখন বাগান করছে, মাত্র 1 মাসও হয়নি এখনো পর্যন্ত। সো কাজ চলতেছে। আশা করি সামনের দিকে আরও গাছ বড় হবে, ফল ফুল আসবে। তখন যখন ভিডিও করবো তখন আরও ভালো লাগবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।